আসসালামু আলাইকুম। আমি সরকারি সিসাদ নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন অংশ থেকে আজ আপনাদের নৈতিকতা অংশটুকু পাঠ করে শোনাব এবং আশা করব এই অংশটুকু আপনাদের জন্য যথেষ্ট হবে। নৈতিকতা, নীতিবিদ্যা বা নীতিশাস্ত্র, ইথিক্স। নীতিশাস্ত্র বা ইথিক্স মানুষের বাহ্যিক আচার আচরণ এবং অভ্যন্তরীণ আচার আচরণের ভালোমন্দ দিক নিয়ে আলোচনা করে। নীতিবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণের আলোচনা ও মূল্যায়ন। মানুষের ঐচ্ছিক ক্রিয়া নীতিবিদ্যার অন্যতম আলোচ্য বিষয়। নৈতিকতা, মোরালিটি। নৈতিক অধিকার বলতে আমরা যেসব অধিকারকে বুঝি তা নৈতিকতা বা ন্যায়বোধ থেকে উদ্ভূত। সমাজের নৈতিকতা বা ন্যায়বোধ থেকে নৈতিক অধিকারের উদ্ভব। যে গুণ মানুষকে অন্যায় হতে বিরত রাখে এবং ন্যায় কাজে নিয়োজিত করে তাই নৈতিকতা। যেমন দরিদ্রের সাহায্য পাবার অধিকার। নৈতিক অধিকার রাষ্ট্র কর্তৃক প্রবর্তিত নয়। এ অধিকার ভঙ্গ করলে রাষ্ট্র কোনো ব্যক্তিকে শাস্তি দিতে পারে না, তাই নৈতিক অধিকার ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না। নৈতিকতা সামাজিকভাবে স্বীকৃত গুণ, তবে নৈতিকতা বাধ্যতামূলকভাবে আরোপযোগ্য নয়। নৈতিকতার ইংরেজি শব্দ মোরালিটি। ল্যাটিন শব্দ মোরালিটাস থেকে এটি এসেছে। মোরালিটাস হল ভালো আচরণ, চরিত্র প্রভৃতি। কাজেই মোরালিটি বা নৈতিকতা হল কতিপয় বিধান যার আলোকে মানুষ তার বিবেকবোধ ও ন্যায়বোধ ধারণ ও প্রয়োগ করে থাকে। ডিকশনারি অফ সোশ্যাল সায়েন্স গ্রন্থে বলা হয়েছে নৈতিক অধিকার যা মানুষের নৈতিক অনুভূতির উপর নির্ভরশীল এবং এগুলো কোনো বৈধ কর্তৃপক্ষ কর্তৃক সুরক্ষিত নয়। জোনাথন হেইট বলেন, ধর্ম, ঐতিহ্য এবং মানব আচরণ এ তিনটি থেকেই নৈতিকতার উদ্ভব হয়েছে। নীতিবিদ মুর বলেছেন, শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগী হচ্ছে নৈতিকতা। এনসাইক্লোপিডিয়া আমেরিকানা গ্রন্থে নৈতিকতার ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে যে নৈতিকতা হল দর্শনের এমন একটি শাখা যার মাধ্যমে মানুষ নির্দিষ্ট নৈতিক আচরণ ও কার্যক্রমের সূত্র সম্পর্কে মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণে সচেষ্ট হয়। তবে নৈতিক অধিকারের পেছনে সমাজের সমর্থন রয়েছে। কোনো ব্যক্তি এ অধিকার ভঙ্গ করলে সমাজে তার তীব্র সমালোচনা হতে পারে। সার্থক ও সুন্দর সামাজিক জীবনের জন্য নৈতিক অধিকার অত্যাবশ্যক। নৈতিক অধিকার ব্যক্তি ও সমাজভেদে বিভিন্ন রূপ ধারণ করে। নৈতিক কর্তব্য ব্যক্তি ও সমাজের নীতিবোধের উপর নির্ভরশীল। কোনো ব্যক্তি নৈতিক কর্তব্য পালন না করলে রাষ্ট্র তাকে শাস্তি দিতে পারে না, তবে এজন্য তাকে সামাজিক ভৎসনা ও সমাজ কর্তৃক নিন্দনীয় হতে হয়। যেমন বৃদ্ধ বয়সে পিতামাতাকে প্রতিপালন করা সন্তানের নৈতিক কর্তব্য, কিন্তু কোনো সন্তান যদি এ দায়িত্ব পালনে অবহেলা করে তবে রাষ্ট্র আইনগতভাবে তাকে কোনো প্রকার শাস্তি দিতে পারে না, কিন্তু সমাজ তাকে ভৎসনা ও নিন্দা করতে পারে। অপরদিকে নাগরিকগণ আইনগত কর্তব্য পালনে বাধ্য থাকে। আইনগত কর্তব্য ভঙ্গকারীকে রাষ্ট্র শাস্তি দিতে পারে। ধর্ম ও নৈতিকতা সম্পর্কে ম্যাকিয়েভেলির মনোভাব। ম্যাকিয়েভেলির সমগ্র রাজনৈতিক দর্শন তার সুপ্রসিদ্ধ ও বহুল পঠিত দ্য প্রিন্স ও ডিসকার্সেস গ্রন্থদ্বয়ের মধ্যে বিধৃত হয়েছে। উভয় গ্রন্থেই রাষ্ট্র সৃষ্টির ভিত্তি, রাষ্ট্রের উন্নতি ও অবনতির কারণসমূহ বিশদভাবে আলোচিত হয়েছে। উভয় গ্রন্থের আলোচ্য বিষয় মোটামুটিভাবে এক ও অভিন্ন, তবে দ্য প্রিন্স গ্রন্থটি রাজতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক ব্যবস্থা এবং ডিসকার্সেস গ্রন্থটি রোমান প্রজাতন্ত্রের সম্প্রসারণ সম্পর্কিত একটি আলোচনা। ম্যাকিয়েভেলির রাষ্ট্র দর্শনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ধর্ম ও নৈতিকতা সম্পর্কে তার মনোভাব। ম্যাকিয়েভেলি ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করেছেন। প্রাচীন যুগে নৈতিকতা এবং মধ্যযুগে ধর্মকে আমরা রাষ্ট্রচিন্তার মূল নিয়ামক হিসেবে দেখতে পাই। যদিও অ্যারিস্টটল নীতিশাস্ত্রকে রাষ্ট্রতত্ত্ব থেকে আলাদা করে দেখেছেন, তথাপিও তার মতে রাষ্ট্র মূলত একটি নৈতিক প্রতিষ্ঠান। দ্বিতীয় ক্ষেত্রে যদিও জন অব প্যারিস, মার্সিলিও অব পাদুয়া প্রমুখ পার্থিবপন্থী চিন্তাবিদগণ রাষ্ট্রকে গির্জা থেকে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে মনে করেছেন, তথাপিও তারা ধর্মকে পার্থিব জীবনের পরিমণ্ডল থেকে একেবারে পৃথক করে দেন নাই।
বরং ধর্মকে রাষ্ট্রের একটি সহায়ক উপাদান হিসেবে স্বীকার করে নিয়েছেন। সুতরাং প্রাচীন বা মধ্য কোনো যুগেই ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে আলাদা করা হয়নি। এদিক থেকে ম্যাকিয়াভেলি হচ্ছে প্রথম চিন্তাবিদ যিনি এ দুটো জিনিসকে অত্যন্ত নির্মমভাবে রাজনীতি থেকে পৃথক করেছেন এবং তার এই কৃতকর্মের সপক্ষে যুক্তি প্রমাণ উদ্ধৃত করে তা যে যথার্থ তা প্রমাণ করারও চেষ্টা করেছেন। তিনি বিশ্বাস করেন যে রাষ্ট্রই হচ্ছে জীবনের চূড়ান্ত লক্ষ্য এবং সেদিক দিয়ে তা অন্য কোনো উচ্চতর ক্ষমতার অধীন হতে পারে না। মানবিক আইনের সাথে রিজন ও রিভিলেশন এর সম্পর্ক থাকলেই সেটা ঐশ্বরিক আইন হবে। তিনি বলেন, স্টেট ইজ নট এ প্রোডাক্ট অফ ডিভাইন অরিজিন, ইট ইজ আ প্রোডাক্ট অফ হিউম্যান বিং, সো এভরিথিং ডিপেন্ডস অন হিউম্যান ল। তিনি বলেন যে রাষ্ট্রই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতা এবং তার উপরও উচ্চতর কোনো ক্ষমতা থাকতে পারে না। এতে ধর্ম ও নৈতিকতা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। মধ্যযুগে সাধারণভাবে বিশ্বাস করা হতো যে পার্থিব ক্ষমতা রাষ্ট্র, ধর্ম, নৈতিকতা, ঐশ্বরিক আইন বা প্রাকৃতিক আইনের উচ্চতর ক্ষমতাগুলোর অধীন। কিন্তু ম্যাকিয়াভেলি বলেন যে ঐশ্বরিক আইন বা প্রাকৃতিক আইন উচ্চতর ক্ষমতাগুলোর অধীন। তিনি বলেন যে ঐশ্বরিক আইন বলে কোনো আইন নাই। তার মতে শাসক রাষ্ট্রের স্বার্থের জন্য প্রয়োজনবোধে নৈতিকতাকে বিসর্জন দিয়ে কঠোর, নির্মম, বেআইনি ও অন্যায়ের পথে অগ্রসর হয়ে রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু তার অর্থ এই নয় যে তিনি ব্যক্তিগত জীবনেও নৈতিকতা বিবর্জিত ছিলেন। তাই অধ্যাপক সোবাইন বলেন, সিন্স দ্য রুলার ইজ আউটসাইড দ্য গ্রুপ or at least in a very special relation to it, he is above the morality to be enforced within the group. সরকারি নৈতিকতা, গভর্নমেন্টাল মোরালিটি। রাজা বা শাসক রাষ্ট্র পরিচালনার জন্য যা কিছু অনুকূল তাই করে যাবে। ব্যক্তিগত লক্ষ্যে জীবনে যে কাজ করা অন্যায় সেই কাজ যদি রাষ্ট্রের পক্ষে অনুকূল হয় তবে শাসকের পক্ষে তা করা অন্যায় হবে না। ব্যক্তিগত নৈতিকতা, ইন্ডিভিজুয়াল মোরালিটি। ব্যক্তিগত জীবনে মানুষ ধর্ম ও নৈতিকতার অনুশাসন মেনে চলবে। শাসিত শ্রেণী নৈতিকতা বিবর্জিত হতে পারবে না। তারা সকল প্রকার দুর্নীতি ও অন্যায় বর্জন করে ন্যায়ের পথে অগ্রসর হবে। প্লেটোর ন্যায় ম্যাকিয়াভেলি মনে করেন এই দ্বৈত নৈতিকতার নীতি প্রয়োজন হয় না। সুতরাং স্পষ্টই বোঝা যায় যে রাষ্ট্র চিন্তাবিদ ব্যক্তিগত জীবনে নীতি বিবর্জিত বা ব্যভিচারী ছিলেন না। ম্যাকিয়াভেলি অবশ্য মনে করেন যে ধর্ম ও নৈতিকতার পথ অনুসরণ করে রাষ্ট্র যদি তার উদ্দেশ্য হাসিল করতে পারে তবে তা হবে উত্তম। কিন্তু যেহেতু মানুষ প্রকৃতিগতভাবে দুর্নীতিপরায়ণ, প্রতারক, লোভী ও হিংসুটে, কাজে এ পথে চলে রাষ্ট্র কোনোদিন তার উদ্দেশ্য হাসিল করতে পারে না। যদিও ম্যাকিয়াভেলি রাজনীতি হতে নৈতিকতাকে পৃথক করেন এবং নৈতিকতাকে দ্বৈত মাপকাঠির ভিত্তিতে বিচার করেন, তথাপিও রাষ্ট্র শাসনে তিনি আইনের গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করেন। রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করাকে তিনি শাসকের অন্যতম লক্ষ্য ও কর্তব্য বলে বিবেচনা করেন। একজন শাসক বা নরপতি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন এবং তিনি যে আইন প্রয়োগ করবেন উহার মাধ্যমে রাষ্ট্রের জনগণের জাতীয় চরিত্র নির্ধারিত হবে। নৈতিক অধিকারের কোনো শ্রেণী বিভাজন নেই। নৈতিক অধিকারের পেছনে কোনো আইনগত স্বীকৃতি থাকে না। প্রতিবেশীর প্রতি কর্তব্য, গুরুজনের প্রতি ভক্তি, দুর্গতের প্রতি সহানুভূতি, শিষ্টাচার, সদাচার ইত্যাদি নৈতিকতা অধিকারের অন্তর্ভুক্ত। নৈতিকতার উৎস ও প্রকৃতি। নৈতিক অধিকারের উৎস হচ্ছে নীতিবোধ ও বিবেক বুদ্ধি, কিন্তু আইনগত অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্র। আইনগত অধিকার রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত। আইনগত অধিকার ভঙ্গ করলে রাষ্ট্র অপরাধীকে আইন অনুযায়ী শাস্তি দিতে পারে, কিন্তু নৈতিক অধিকার ভঙ্গকারীকে রাষ্ট্র কোনো প্রকার শাস্তি দিতে পারে না। তবে নৈতিক অধিকার ভঙ্গ করলে সমাজে এর তীব্র সমালোচনা হতে পারে। সকল অধিকারই নৈতিক ও আইনগত শর্ত দ্বারা পুষ্ট। নৈতিক ও আইনগত অধিকার পৃথক হলেও উৎস ও তাৎপর্যের দিক থেকে অভিন্ন। নাগরিকের সমস্ত ধারণাটি সামাজিক ধারণা থেকে উদ্ভূত। নৈতিক ও আইনগত উভয় অধিকারই নাগরিকের মঙ্গলের জন্য।
সমাজের নীতিবোধকে উপেক্ষা করে আইনগত অধিকার টিকে থাকতে পারে না। নৈতিকতা ও মূল্যবোধ। আদর্শ সমাজ গঠনের জন্য এ মূল্যবোধের প্রয়োজন অত্যন্ত বেশি। জীবনের সকল ক্ষেত্রে মনুষ্যত্ব ও নীতি আদর্শের শিক্ষাকে ধরে রাখার চেষ্টা ও চেতনাই হল নৈতিক অধিকার ও মানবিক মূল্যবোধ। নৈতিক ও মানবিক মূল্যবোধ মানুষকে উত্তম চরিত্রবান করে গড়ে তোলে, ফলে মানুষ সমাজে সম্মান ও মর্যাদা লাভ করে। সকলে এই আদর্শ অনুশীলন করলে সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়। অন্যদিকে সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ না থাকলে সে সমাজে শান্তি থাকে না। দুর্নীতি, সন্ত্রাস, চুরি, ডাকাত, প্রতারণা ইত্যাদি ছড়িয়ে পড়ে। মানুষের মধ্যে দয়া, মায়া, ঐক্য, ভালোবাসা ইত্যাদি সদ্গুণাবলীর চর্চা থাকে না। মানুষ পরস্পরকে অবিশ্বাস ও সন্দেহ করে, ফলে সমাজে নানা অরাজকতা ও অশান্তির সৃষ্টি হয়। তাই উত্তম চরিত্র গঠন করার জন্য নৈতিকতা চর্চা করা সবার জন্য কাম্য। নৈতিকতা, সুশাসন ও মূল্যবোধের সম্পর্ক। নৈতিকতা ও মূল্যবোধের ঘাটতি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হিসেবে কাজ করতে পারে। আবার সুশাসনের অভাব হলে নৈতিকতা ও মূল্যবোধের সঠিক বিকাশ ঘটে না, ফলে সামাজিক বিশৃঙ্খলা দেখা দেয়। এক্ষেত্রে সুশাসন নৈতিকতা ও মূল্যবোধের অভিভাবক হিসেবে কাজ করে। সুশাসন প্রতিষ্ঠার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হল নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন মানুষ। নৈতিকতা ও মূল্যবোধ সম্পন্ন মানুষ ছাড়া সমাজকে সুশৃঙ্খলভাবে পরিচালিত করা যায় না। সামাজিকভাবে শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য উল্লিখিত তিনটি বিষয় গুরুত্বপূর্ণ। এদের যে কোনো একটির অভাব হলে সমাজে বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা দেখা দেয়। তাই সমাজ জীবনে ও জাতীয় পর্যায়ে সকল কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনায় এবং উন্নতি ও সমৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসনের বাস্তব প্রয়োগ একান্ত অপরিহার্য। জেনে রাখা ভালো, নীতিশাস্ত্রকে ইংরেজিতে ইথিক্স বলে। মোরালস অফ মোরালিটি এর মূল উৎস হল ল্যাটিন মাস শব্দটি। নীতিভ্রষ্ট বা নীতিহীন শাসক হল অন্যতম পাপী, বলেছেন করমচাঁদ গান্ধী। আইন ও নৈতিকতার মধ্যে প্রথম পার্থক্য করেন ম্যাকিয়াভেলি। আইনের প্রয়োগ হয় না নৈতিকতা লঙ্ঘনে। নৈতিকতার রক্ষা কবচ বিবেকের দংশন। সভ্য সমাজের মানদণ্ড আইনের শাসন। ভালো মন্দ বিচার করার ক্ষমতাকে বলে নৈতিকতা। বিবেক, চিন্তা, বুদ্ধি ও ন্যায়পরায়ণতা হচ্ছে নৈতিকতার উৎস। মূল্যবোধ দৃঢ় হয় শিক্ষার মাধ্যমে। মানুষ ও পশুর মধ্যে পার্থক্যকারী ধারণা ঔচিত্যবোধ। কথাবার্তা, আচার আচরণে নীতি অনুসরণ করাকে বলে নৈতিকতা। নৈতিকতার আরেক নাম মূল্যবোধ। নৈতিকতা বিকাশের লালন ক্ষেত্র সমাজ। নৈতিকতার উৎস নয় অপরাধ। নৈতিকতার বিধান ঐচ্ছিক। ব্যক্তির নিজস্ব সিদ্ধান্ত ও পছন্দ থেকে উদ্ভূত নৈতিকতা। কাঠামোবদ্ধ রূপ অনুপস্থিত নৈতিকতায়। নৈতিকতা অভ্যাস ও চর্চার ব্যাপার। নৈতিকতার ধারণা সর্বজনীন। নৈতিকতার মানকে আদর্শ করে উপযুক্ত শিক্ষা। যে অধিকার লঙ্ঘিত হলে রাষ্ট্রীয় শাস্তির বিধান নেই, নৈতিক অধিকার। দেশপ্রেমের সূতিকাগার বলা হয় আত্মসংযমকে। সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান নৈতিকতা। সমাজের প্রথা, আদর্শ, ধর্ম ও ন্যায়বোধ হতে জন্ম নৈতিকতার। নৈতিকতা ও নীতিবোধের বিকাশ ঘটায় ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত বোধ। নৈতিকতা একটি মানসিক বিষয়। ব্যক্তিগত ও সামাজিক ব্যাপার নৈতিকতা। নৈতিকতাহীনতা দণ্ডীয় অপরাধ নয়। নৈতিকতা হল অনির্দিষ্ট ও অস্পষ্ট। মানুষের মনোজগৎকে নিয়ন্ত্রণ করে নৈতিকতা। নৈতিকতার পরিধি আইনের চেয়ে বড়।
আইন ও নৈতিকতার লক্ষ্য ও আলোচ্য বিষয় একই। ভালো মন্দ বিচার করার ক্ষমতাকে বলে নৈতিকতা। নৈতিকতা ভিন্ন হতে পারে দেশ, কাল, পাত্রভেদে। বুদ্ধিমান ও ভদ্র মানুষ তৈরিতে সহায়তা করে নীতি ও ঔচিত্যবোধ। নৈতিকতা পরিচালিত হয় সামাজিক বিবেকের দ্বারা। নৈতিকতা প্রয়োগ করে না রাষ্ট্র। নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত ও আচরণগত উৎকর্ষতা শুদ্ধাচার। নৈতিকতার মানকে আদর্শ করে উপযুক্ত শিক্ষা। ট্রুথ ইজ বিউটি অ্যান্ড বিউটি ইজ ট্রুথ বলেছেন জন কিটস। সবাইকে ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার কথাগুলো শোনার জন্য, এবং আমি আশা করি নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন অংশের নৈতিকতা অংশটুকুই এখান থেকে আপনাদের যথেষ্ট কমন করবে। তবে এতক্ষণ আপনারা জেনেছেন নৈতিকতা হচ্ছে একটি চর্চার ব্যাপার। আপনারা যদি প্রতিনিয়ত আপনাদের নৈতিকতাকে চর্চা করেন এবং বিভিন্ন বই থেকে আরও জানতে চেষ্টা করেন কিভাবে আপনি আপনার নৈতিকতার উন্নয়ন ঘটাতে পারেন, তাহলে আপনি আরও ভালো উত্তর করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।